দক্ষিণ আফ্রিকার স্বপ্ন গড়িয়ে ১৭ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ১৯ নভেম্বর ২০২৩ থেকে ২৯ জুন ২০২৪, ঠিক ৭ মাসের মধ্যে চিত্রটা পুরোপুরি বদলে গেল। ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল ভারতকে। তবে এবার ক্রিকেট বিধাতা নিষ্ঠুর হন না। ২০ ওভারের বিশ্বকাপে তিনি নাম লিখে দিলেন টিম ইন্ডিয়ারই। দক্ষিণ আফ্রিকার ঘাড়ে চোকার্স তকমা চাপিয়েই চ্যাম্পিয়ন রোহিত শর্মার ভারত। ১৪০ কোটি ভারতবাসী আজ হাসছে। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ১১ বছর পর চ্যাম্পিয়ন রোহিত শর্মার ভারত। ২০০৭ সালের পর ফের ভারত টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। বিগত ৫টি আইসিসি ট্রফির ফাইনালে উঠেও স্বপ্ন পূরণ করতে পারেনি ভারত। তবে এবার ইতিহাস। ৭ রানে রুদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনাল জিতে ভারত প্রমাণ করে দিল যে এই কাপ ছিল তাদেরই। আজকের পর শেষ হয়ে যাচ্ছে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের ভারতীয় দলের সঙ্গে পথ চলা। রোহিতরা কি অসাধারণ ফেয়ারওয়েলটাই না দিলেন। এদিন বার্বাডোজের কেনসিংটন ওভালে এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মার টিম ইন্ডিয়া খেলতে নেমেছিল। টি-২০ বিশ্বকাপের ফাইনালে জিতবে ট্রফি তার, এই ছিল ম্যাচের ভাগ্য। টস জিতে রোহিত শনিবার ব্যাট করারই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা ছিল একেবারে প্রত্যাশিত। এই মাঠে ফাইনালের আগে পর্যন্ত ৩২ বার খেলা হয়েছে। প্রথমে ব্যাট করা দল জিতেছে ১৯ বার, পরে ব্যাট করা দলের জয়ের সংখ্যা ১১। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৭৬। তবে ফাইনালেও ক্লিক করল না ভারতের ওপেনিং জুটি। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ওপেন করিয়ে রানের ঝড় তোলার যে ভাবনা টিম ম্যানেজমেন্ট নিয়েছিল, তা পুরো কাপ যুদ্ধেই মুখ থুবড়ে পড়ল। ফাইনালের আগের ৭ ইনিংসে কোহলির রান ছিল মোট ৭৫, ১, ৪, ০, ২৪, ৩৭, ০, ৯। অর্থাৎ রোহিতকে একা রেখে তিনি বারবার ফিরে গেছেন ডাগ আউটে। এবার উল্টো চিত্র, বিরাটকে রেখে ফিরে যান রোহিত। ৫ বলে ৯ রান করে রোহিত স্কোয়ার লেগে হেনরিক ক্লাসেনের হাতে ক্যাচ তুলে দেন। কেশব মহারাজকে সুইপ মারতে গিয়েই রোহিত একদম লোপ্পা নিচু ক্যাচ দিয়ে বসেন। ২ ওভারের মধ্যে ২৩ রানে ১ উইকেট চলে যায় ভারতের। ঋষভ পন্থ ও সূর্যকুমার যাদবের ফাইনালে যতটা দায়িত্বশীল হওয়ার কথা ছিল, তার বিন্দুমাত্র এদিন তাদের ব্যাটিংয়ে দেখা গেল না। ৩-এ নেমে ঋষভ কোনো রান না করেই মহারাজকে উইকেট উপহার দিয়ে ফিরে যান। ৪-এ নেমে সূর্য কাগিসো রাবাদার বল চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ক্লাসেনের হাতে। সূর্যর রান ৪ বলে ৩। ভারতকে ফাইনালে তোলার পর রোহিত বলেছিলেন যে বিরাট সেরাটা সম্ভবত তুলে রেখেছেন ফাইনালের জন্য। না, কোনো মতেই এটা কোহলির সেরা হতে পারে না। তিনি মূলত ধরে খেলেই দুর্গ সামলানোর কাজটা করলেন। ৫৯ বলে ৭৬ রান করে তিনি আউট হন। হাফ ডজন ৪ ও জোড়া ছক্কা হাঁকিয়েছেন তিনি। তবে বিরাটের স্ট্রাইক রেট ১২৮.৮১। কোহলিকে দারুণ সঙ্গ দিয়েছেন অক্ষর প্যাটেল। তাকে ৫-এ নামায় টিম ম্যানেজমেন্ট। তিনি ফাইনালে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে মুখ রাখেন দলের। ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলে রান আউট হয়ে যান। ৬-এ নেমে শিবম দুবে করেন ১৬ বলে ২৭ রান। ৭-এ নামা হার্দিকের ব্যাট থেকে এসেছে ২ বলে ৫ রান। ৮-এ নেমে রবীন্দ্র জাদেজা করেন ২ বলে ২। জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকাও। রেজা হেনরিক্সকে ৪ রানে আউট করেন জসপ্রীত বুমরা। এইডেন মার্করামকে ৪ রানে ফেরান আর্শদীপ সিং। ১২ রানে ২ উইকেট হারানোর পর দলের ইনিংসের হাল ধরেন কুইন্টন ডি কক এবং ট্রিস্টান স্টাবস। তৃতীয় উইকেটে তাদের জুটির সাবলীল ব্যাটিং কিছুটা চাপে ফেলে দেয় রোহিতদের। তাদের জুটি ভাঙেন অক্ষর। স্টাবস আউট হন ২১ বলে ৩১ রান করে, মারলেন ৩টি ৪ এবং ১টি ৬। তারপর ডি ককের সঙ্গে জুটি বাঁধেন হেনরিক ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি আটকাতে পারেননি ভারতীয় বোলারেরা। ডি কককে আউট করেন আর্শদীপ। তার ৩১ বলে ৩৯ রানের ইনিংসে রয়েছে ৪টি ৪ এবং ১টি ছক্কা। তাতেও বিশেষ লাভ হয়নি। ক্লাসেনের আগ্রাসী ব্যাটিং ভারতকে চাপে রাখে। শেষ পর্যন্ত হার্দিক তাকে আউট করলে আবার লড়াইয়ে ফেরে ভারত। ক্লাসেন করেন ২৭ বলে ৫২ রান। ক্লাসেন আউট হতে পাল্টা চাপে পড়ে যায় প্রোটিয়ারা। জনসেনও দলকে ভরসা দিতে পারেনি। তিনি আউট হন বুমরার বলে। পরপর ২ উইকেট হারানোর পর ডেভিড মিলার এবং মহারাজ চাপ সামলাতে পারলেন না।
6 মারতে গিয়ে বাউন্ডারি লাইনে সূর্যকুমারের হাতে ধরা পড়েন ডেভিড মিলার। এই উইকেটই ভারতের জয় একরকম নিশ্চিত করে দেয়। শেষ পর্যন্ত 8 উইকেটে 169 রানের বেশি করতে পারল না প্রোটিয়ারা, অথচ 16 ওভার পর্যন্ত ম্যাচ জেতার দৌড়ে সুবিধাজনক জায়গায় ছিল দক্ষিণ আফ্রিকাই। ভারতের সফলতম বোলার হার্দিক 20 রানে 3 উইকেট নিলেন। 18 রানে 2 উইকেট বুমরার, 20 রানে 2 উইকেট আশদীপের, 49 রানে 1 উইকেট অক্ষরের। ফাইনালে 45 রান খরচ করলে উইকেটহীন থাকতে হলো কুলদীপ যাদবকে। ট্রফি পুনরুদ্ধার হতেই টি-20 থেকে অবসর বিরাটের, একই পথে রোহিত। এই দিনটা দেখার জন্য অপেক্ষা করেছিল গোটা ভারতবর্ষ। বাকি দল তো বটেই, রোহিত বিরাটের হাতে বিশ্বকাপ। দুজনের হাতেই একটা করে ট্রফি দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু পরন্ত বেলায় কি রাজার বেশে বিদায় নেবেন না দুজনে? সেই স্বপ্ন পূরণ হলো অবশেষে। জয়ী হয়েই টি-20 বিশ্বকাপ থেকে বিদায় ঘোষণা বিরাটের। সঙ্গী হিসেবে অবশ্যই পাবেন রোহিতকে। ভারতীয় ক্রিকেটে কিংবদন্তির অভাব নেই। যুগের পর যুগ কেটেছে, নায়কের আসন কখনো শূন্য থাকেনি। সারা দেশ মেতেছে বীর বন্দনায়। আবার সময়ের স্রোত বেয়ে প্রাক্তন তকমা জুড়েছে তাদের নামের আগে। সেরকমই এক যুগের সন্ধিক্ষণে ফের দাঁড়িয়ে ভারতের ক্রিকেট ভক্তরা। মনে পড়তে পারে সচিনের অবসরের মুহূর্ত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন প্রত্যেকের চোখে জল কেঁদেছিল গোটা দেশ। না, রোহিত শর্মা আর বিরাট কোহলি সে জায়গায় দাঁড়িয়ে নেই। এখনও অনেক দিন তারা মুগ্ধ করবেন ক্রিকেট বিশ্বকে। কিন্তু টি-20 বিশ্বকাপে কি আর কখনো দেখা যাবে তাদের? পরের মেগা টুর্নামেন্ট দেশের মাটিতে, যদিও শ্রীলঙ্কাও রয়েছে আয়োজক দেশ হিসেবে। 2026 সালে রোহিতের বয়স দাঁড়াবে 39 আর বিরাটের 37। ফর্ম, ফিটনেসের যদি কিন্তু পেরিয়েও তারা যে ফের দেশের জার্সিতে টি-20 বিশ্বকাপে নামবেন না, সেটা আজই পরিষ্কার হয়ে গেল। ফলে ক্রিকেট ভক্তদের তৈরি থাকাই ভালো। টি-20 বিশ্বকাপে একের পর এক দুরন্ত ইনিংস, ম্যাচ জেতানো হুঙ্কার আর দেখা যাবে না। স্মৃতির সরণি বেয়ে পেছনে চলে যাওয়া যেতে পারে 2022-এর বিশ্বকাপে। 31 রানে 4 উইকেট হারিয়ে হারতে থাকা ম্যাচকে প্রায় একার হাতে জিতিয়েছিলেন বিরাট। বিশ্বকাপের অন্যতম শ্রেষ্ঠ ইনিংস বললেও ভুল হয় না। ফ্রেমে বাঁধিয়ে রাখা যায় হ্যারিস রৌফের বলে ব্যাকফুটে লং অফে 6-এর মুহূর্ত। তার আগে 2016 সাল ছিল টি-20-তে তার স্বপ্নের বছর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 51 বলে 82 রান করে ভারতকে জয় এনে দিয়েছিলেন। মনে পড়তে পারে 2014 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 42 বলে 74 রানের ঐতিহাসিক ইনিংস। আর এবার সেভাবে ফর্মে ছিলেন না, কিন্তু সঠিক সময়ে জ্বলে উঠলেন। ফাইনালে করলেন 76 রান। আর হিটম্যান, রেকর্ডের পাহাড় তৈরি করা যার নিয়মিত কাজ। একেবারে গোড়া থেকেই শুরু করা যাক। 2007-এর বিশ্বকাপে 40 বলে 50 রান করেছিলেন প্রোটিয়াদের বিরুদ্ধে। সেই যে শুরু। তারপর প্রতিটা বিশ্বকাপেই একের পর এক অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন তিনি। 2021-এ আফগানিস্তানের সঙ্গে 47 বলে করেছিলেন 74 রান। কে ভুলতে পারে 2010-এ অস্ট্রেলিয়ার সামনে তার মরিয়া লড়াই? 46 বলে 79 রান করেও ম্যাচ জেতাতে পারেননি রোহিত। আর চলতি বিশ্বকাপে যেন সব কিছুর বদলা নিলেন। সুপার 8-এ সেই অস্ট্রেলিয়াকে হারালেন। 41 বলে 92 রানের মহাকাব্যিক ইনিংসে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন। এর আগে 2007-এ টি-20 বিশ্বকাপ জিতেছিলেন রোহিত। 2011-এর বিশ্বসেরা ট্রফি উঠেছিল বিরাটের হাতে, কিন্তু দুজনে একসঙ্গে কখনোই শ্রেষ্ঠত্বের মুকুট পাননি। এবার সেটা হলো, কিন্তু বিশ্বজয়ের মাঝেও যে বিদায়ের মূর্ছনা। দেশের হয়ে আর টি-20 খেলবেন না বিরাট। পরের বিশ্বকাপে আর থাকবেন না দুজন। নতুনদের হাতে ব্যাটন উঠবে। ভারতের জয়রথ থামবে না, কিন্তু ক্রিকেট সমর্থকদের কাছে থেকে যাবে একরাশ স্মৃতি। হার জিতের সমীকরণ পেরিয়ে ভারতের ক্রিকেটে দুজনের চিরস্থায়ী আসন পাতা।